রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং মোহাইমিনুল খান অপু। শুরুতে আনোয়ার, আপনার কাছে যেতে চাই, কেমন দেখছেন আজকের আয়োজন? নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ যদি বলি তাহলে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনাকে একটু দেখাতেই চাই যে আসলে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি লোকারণ্য। তো সেই জায়গা থেকে বলতে চাই আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশের যে মূল 7টি দাবি আমি যদি একটু বলি আপনাকে, আমি নিশ্চয় একটু খবরও বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং সর্বোপরি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নই হচ্ছে মূলত জামায়াত ইসলামীর আজকের যে এই জাতীয় সমাবেশ তার মূল প্রতিপাদ্য আমি বলতে পারি, যেহেতু 7টি দাবি। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই সমাবেশকে ঘিরে কেন্দ্র করে নেতাকর্মীদের যে সমাগম সেটি আসলেই বলার মতো। একটু তথ্য দিতে চাই যে দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বিপুল পরিমাণ সমর্থক এই সমাবেশে যোগদানের লক্ষ্যে এরই মধ্যে কিন্তু তারা আসলে এসে হাজির হয়েছে। আমরা এটাও জানি যে উত্তরাঞ্চল থেকে যে যারা কর্মী সমর্থক আসবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে একটা বিপুল সমাগম হবে। অর্থাৎ সারা দেশ থেকে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াত ইসলামীর সেটি একটি লাখো সমাগমে পরিণত হবে এমন প্রত্যাশার কথা আগে থেকেই দলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে এই সমাবেশে অন্যান্য দল, বিশেষ করে বিএনপি, এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধিরাও এই সমাবেশে যোগ দেবেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে যদি বলি সীতা, তাহলে বলতে হবে যে আনুষ্ঠানিক যে শুরু এই জাতীয় সমাবেশের, সেই শুরুটি হবে বেলা 2টায়। তো এখন পর্যন্ত কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এখন পর্যন্ত এসে মঞ্চে উপস্থিত হয়নি এমন একটি তথ্য আছে। তো আরো বিস্তারিত জানতে অন্য প্রান্তে আছে এই সোহরাওয়ার্দী উদ্যানের সহকর্মী অপু, আমরা চলে যাব অপুর কাছে। অপু, জানতে চাই আপনার ওই পাশ থেকে আসলে সমাবেশের চিত্র। নতুন করে আমাদের এখানে সেই ষড়যন্ত্র তারা চালাচ্ছে, এই বৈরী বাতাসকে নিয়ে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে এবারের গান সাইমমের বইছে বাতাস বৈরী, বিশিষ্ট কবি গীতিকার আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন যে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম অংশে সমাবেশের মানুষের কথা। আমি রয়েছি ঠিক পূর্ব দিকটাতে, দেখতে পাচ্ছেন 7 দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলাম যে সমাবেশ করছে সেই সমাবেশটি কিন্তু ইতিমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ রয়েছে। বিভিন্ন জেলা থেকে যে সকল নেতাকর্মী এসেছেন তারা কিন্তু জামাতে ইসলামের পতাকা হাতে নিয়ে এসেছেন, পাশাপাশি তাদের হাতে কিন্তু বাংলাদেশের পতাকা রয়েছে এবং তাদের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীকটিও কিন্তু তারা এখানে রেখেছেন। জানেন যে জামাত ইসলাম কিন্তু 7 দফা দাবিতে তারা এই সমাবেশে ডাক দিয়েছে। এর মধ্যে পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি করছেন, প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার সেগুলোর কথাও আজকে তারা তুলে ধরবেন। এছাড়া যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সেই বিষয়টিও কিন্তু তারা জোর দিয়ে আজকে এই সমাবেশ থেকে জানাবেন। এছাড়া শহীদ ও আহত পরিবার যারা রয়েছে তাদের যে পুনর্বাসন সেটিও কিন্তু তারা তুলে ধরবেন। এছাড়া যে 1 কোটি প্রবাসী ভোটার রয়েছে তাদেরকে এই নির্বাচনে প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন সেই দাবিও তারা তুলবেন এবং জুলাই সহ সকল যে গণহত্যা সেই গণহত্যার বিচারও কিন্তু তারা তুলবেন। দুপুর 2টা নাগাদ মূল অনুষ্ঠান শুরু হবে, তবে সকাল 9:40 দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু জামায়াতে ইসলামের যে মূল সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু চলছে এবং এই সোহরাওয়ার্দী উদ্যান যেমনি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, পাশাপাশি কিন্তু এই মাঠের বাইরেও কিন্তু আমরা হাজার হাজার নেতাকর্মীকে আমরা বিভিন্ন সড়কে কিন্তু তারা দেখতে পাচ্ছি। এবং এই সমাবেশ কিন্তু জামাত ইসলাম যখন করছে প্রায় 1980 সালে কিন্তু তারা প্রথম সমাবেশটি কিন্তু তারা করে। এই ঠিক 45 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবারের মতো এককভাবে জামাতে ইসলাম এই সমাবেশ করছে। এর আগে
বিএনপির সাথে তারা কিন্তু এই সমাবেশ করেছিল, তবে এই আজকেই তাদের সবচেয়ে বড় সমাবেশ। তারা যেটি বলছেন যে এই সমাবেশ থেকে তারা যে 7 দফা দাবি বাস্তবায়নের যে ঘোষণা দিচ্ছে, এছাড়াও কিন্তু তারা এখান থেকে তাদের আমির ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু বার্তা দিবেন। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতে ইসলামের কিন্তু সমাবেশের এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ। যে কোনো অকেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স। জায়গা হিউজ, অনেক ইউজ। দেশ গড়তে তরুণদের রাজনৈতিক দল এনসিপি পর্যায়ক্রমে পথসভা করবে চট্টগ্রাম বিভাগের 5টি জেলায়। জুলাই পদযাত্রার 19তম দিনে এনসিপি আজ যাচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলায়। এনসিপির জুলাই পদযাত্রার আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুমি, কেমন দেখছেন আজকের আয়োজন, বিস্তারিত জানাবেন। এনসিপির যে কেন্দ্রীয় পদযাত্রা, সে চট্টগ্রাম বিভাগের প্রথম জেলা হিসেবে আজকে কক্সবাজার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে তারা সার্বিক প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন। পদযাত্রাটি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টায় এখনো পর্যন্ত শুরু করা হয়নি। তবে অল্প কিছু সংখ্যক নেতা কর্মী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে বলে আমরা জেনেছি। পদযাত্রাটি কক্সবাজার কেন্দ্রীয় টার্মিনাল থেকে শুরু হয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক হয়ে কক্সবাজার পাবলিক লাইব্রেরি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এমনটির কথা জানিয়েছেন। জনসভা শেষে তারা বান্দরবনের মুখে রওনা দেবেন এবং প্রতিমধ্যে তারা রামু, ঈদগাঁও এবং চকরিয়া উপজেলায় পথ সমাবেশ করবেন এমনটির কথা জানিয়েছেন। সকাল 11টায় জনসভা কিন্তু এই ময়দানে শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আমরা নেতা কর্মীদের তেমন তা উপস্থিতি দেখিনি। তবে কয়েকজন সংগঠককে আমরা এখানে তাদের প্রস্তুতি নিতে দেখেছি। তবে মঞ্চ থেকে শুরু করে সার্বিক তাদের প্রস্তুতি নিতে দেখেছি। তবে মঞ্চ থেকে শুরু বাহিনী সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এনসিপির জনসভা এবং পদযাত্রার সর্বশেষ। রুমি, ধন্যবাদ। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ বাতাসে বইরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাসে বইরি, বইছে বাতাসে বইরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাসে বইরি, বইছে বাতাসে বইরি তৈরি থেকো তৈরি। একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল থামতে 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 হবে মাঠে। লাইভ দিচ্ছে, লাইভে দেখে যাও। আমরা আমাদের এই বিশাল সমাবেশে সবার নামাজ আদায়ের সুবিধার্থে আমরা আশপাশের যে মসজিদগুলো রয়েছে তাদের অজুখানাগুলো খুলে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক আজকের এই জাতীয় সমাবেশ গোটা বাংলাদেশের মজলুম জনতা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যে মজলুম জনতা জীবন দিয়ে
একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে। আজকের এই সরোয়ার্দীর ময়দান সেই জনসমুদ্রেই পরিণত হয়েছে। সুতরাং আজকের এই ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী দিনের বিপ্লব উত্তর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান 3 দফার ভিত্তিতে আমাদেরকে যেই কাজ দিয়েছিলেন, আমরা গত একটি বছর সেই দায়িত্ব পালন করেছিলাম। আবার আজকের এই জাতীয় সমাবেশে আমাদের সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার অন্যতম মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে আজ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। সেই সমাবেশ বাস্তবায়নের জন্য আজকে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন, আমরা মনে করছি আপনারা আজকের এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ছাত্র সমাজের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্যই আমরা কি আজকের এই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত আছেন কিনা? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে